আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। বরাবরের মতো চলে এলাম নতুন একটা গল্পকথা নিয়ে। তো আজকে আমি সকাল থেকে স্টার্ট করছি আমার ব্লগটা। আপনারা কোনো দিনও দেখেননি যে আমি নাস্তা আর কি করেছি, নাস্তার ব্লগ দেখিয়েছি। এটাই হচ্ছে আমার ফার্স্ট টাইম যে আমি ব্রেকফাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। তো আজকে আমি আর্লি মর্নিং থেকে স্টার্ট করছি। আজকে বানাবো কর্ন স্যান্ডউইচ। এখানে আমি স্লাইস যে চিজ হয় সেটা নিয়েছি, আর হোয়াইট ব্রেডের ওপরই দেখাবো আমি স্যান্ডউইচটা। আমার ব্রাউন ব্রেডের ওপর স্যান্ডউইচ আমরা করি না, খাই না। একান্তই যদি না পাই হোয়াইট ব্রেড, তখন হয়তো বাধ্য হয়ে নিতে হয় ব্রাউন ব্রেড, কিন্তু আমি হোয়াইট ব্রেডই আমার স্যান্ডউইচের ক্ষেত্রে পছন্দ করি। তো এখানে আমি স্লাইস চিজ নিয়ে নিয়েছি। এরপরে আমি দেব কর্ন, তারপরে ছোট ছোট একদম কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছে টমেটো, পেঁয়াজ। তো এরপরে আমি দেব টমেটো, এরপরে আমি দেব পেঁয়াজ। এবার যাদের ইচ্ছা লাগে যে মেয়োনিজ দিতে, আপনারা কিন্তু সেক্ষেত্রে মেয়োনিজ দিতে পারেন। আবার যদি মনে হয় যে না আমি মেয়োনিজ খাবো না, তো সেক্ষেত্রেও আপনারা স্কিপ করে যেতে পারেন। সম্পূর্ণ পছন্দ, মানুষের টেস্টের ওপর নির্ভর করে, মানুষের পছন্দের ওপর নির্ভর করে। আপনারা যদি চান মেয়োনিজও দিতে পারেন, আর যদি না চান না যে আমরা মেয়োনিজ ভালো লাগে না, তাহলে অবশ্যই কিন্তু স্কিপ করতে পারেন। আমি এখানে আপনাদেরকে মেয়োনিজ দিয়েও দেখাচ্ছি এবং বিনা মেয়োনিজও একটা দেখাবো। এখানে আমি চিজ, কর্ন, পেঁয়াজ, টমেটো এবং মেয়োনিজ দিয়েছি এই স্যান্ডউইচে। এরপরে যেটা দেখাবো সেটা সব কিছুই দেবো, কিন্তু মেয়োনিজটা দেবো না। এরপরে আমি বাটার দিয়ে ভালোভাবে দুপিঠ একদম মুচমুচে করে সেঁকে নেব। হালকা হালকা সেঁকবেন না, বেশ লাল লাল করে একটু মুচমুচে করে ক্রিস্পি হবে, তখন কিন্তু খেতে স্যান্ডউইচটা খেতে ভীষণ ভালো লাগবে। তো এইভাবে আপনি করবেন, আমি যেইভাবে দেখিয়েছি, আশা করছি আপনাদেরকে ভীষণ ভালো লাগবে এই স্যান্ডউইচটা। এইটা সম্পূর্ণ শেখা আমার ননদের কাছ থেকে। তো এটা আমার ভীষণ ভালো লাগে, স্যান্ডউইচ খেতে ভীষণ ভালো লাগে। এখানে আমি চা বসিয়ে দিয়েছি, দুধ গরম হচ্ছে। এখানে আমি স্যান্ডউইচ আর কি করছি। তো চা যখন করি, গোটা বাড়িটা চায়ের গন্ধে একদম ম করে, যে এত চায়ের কি বলবো, আর সকালে চায়ের যে সেন্টটা হয়, সেটা গোটা ঘরে যেন একটা ফুরফুরি একটা গন্ধ বেরোয়, স্মেল আসে, ভীষণ ভালো লাগে আমার চায়ের যে স্মেলটা বেরোয় যখন চা ফোটে। তো ওইদিকে আমি ভালোভাবে সেঁকছি, এদিকে সেঁকতে সেঁকতে আর একটা আমি স্যান্ডউইচ করে নিচ্ছি। এখানেও ঠিক একইভাবে আগে যেরকম করেছিলাম, ঠিক একই পদ্ধতিতে আমি স্যান্ডউইচটা করব, কিন্তু এখানে আমি মেয়োনিজটা স্কিপ করব। এখানেও দিয়ে দিলাম, আপনি চাইলে যে এই যে স্লাইস চিজটা আছে, এর সাথে আপনি চাইলে মোজরেলা চিজও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আপনি যদি আপনারা বেশি চিজ খেতে পছন্দ করেন, তাহলে এই স্লাইসের সাথে আপনারা মোজারেলা চিজও অবশ্যই দিতে পারেন। আমি কিন্তু দিই, আমার যখন এই চিজ থাকে না তখনও দিই, আর যখন হয় যে এই চিজটাও আছে এবং আমাকে বেশি চিজ খেতে ইচ্ছা করছে, তখন কিন্তু আমি মোজারেলা চিজও দিই। সেটা সম্পূর্ণ ব্যক্তিগত, আপনাদের ওপর নির্ভর করে। তো এখানে আমি সব কিছুই দিয়ে দিলাম, চিজ দিলাম, স্লাইস চিজ দিলাম, কর্ন দিলাম, তারপর টমেটো দিলাম, অনিয়ন দিলাম। এক্ষেত্রে দেখুন মেয়োনিজটা কিন্তু আমি স্কিপ করে গেলাম, যেহেতু আগেরটা আমি দেখিয়েছি, এটা আমি দেখালাম না। তো এইটা আপনাদেরকে কর্ন স্যান্ডউইচ দেখাচ্ছি, এরপরে আস্তে আস্তে দেখাবো আমি এগ স্যান্ডউইচও করব এবং চিকেন স্যান্ডউইচও করব। সম্পূর্ণভাবে আপনারা দেখবেন আমার ভিডিওটা। আশা করি আপনাদেরকে আজকের ভিডিওটি ভীষণ ভালো লাগবে। এরপর আমি এক এক করে স্যান্ডউইচগুলো সেঁকে নিচ্ছি। ফার্স্ট আমি আয়নের পাপাকে দেব, তারপরে বাবু খাবে, তারপরে আমি আর বাজি খাবো। কারণ বাজিও মর্নিংয়ে আসে, এসে আমার টুকটাক যে সবজিগুলো আছে ওগুলো কেটে দেয়। তো আমি নাস্তা বানিয়ে নিই, ও নাস্তা তখন করে নেয়, গরম গরম নাস্তা। আর আয়নের পাপা একটু গরম গরম নাস্তা খেতেই পছন্দ করে। তো সর্বপ্রথম আমি আয়নের পাপাকেই দেবো। আজকের ফুল স্যান্ডউইচ আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লেগেছে এই স্যান্ডউইচটা, অবশ্যই কিন্তু আপনি আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। অতীত নিয়ে মানুষকে কখনো বিচার করবেন না। মানুষ শেখে, মানুষ বদলায়, মানুষ এগিয়ে যায়।
এরপরে আমি পিৎজা কাটার দিয়ে স্যান্ডউইচটাকে কেটে নেব। আপনাদের কাছে যদি পিৎজা কাটার নাও থাকে তাহলে আপনারা কোনো নাইফ বা ছুরি দিয়ে আপনারা মানে ভালোভাবে এইভাবে আমি যেমনভাবে কাটছি সেইভাবে কেটে নিতে পারেন। আর ওপর থেকে একটু যদি মনে হয় যে একটু ডিজাইন করে দেব, তাহলে অবশ্যই একটু টমেটো সস দিয়ে করে দিতে পারেন। আমি আমার ছেলেকে স্মাইলি করে দিই ওপর থেকে, আর হাজব্যান্ডকে করে দিলাম এই ডিজাইনটা। আপনি চাইলে করতে পারেন, না চাইলে স্কিপও করতে পারেন, সম্পূর্ণ আপনাদের ওপর ডিপেন্ড করছে। তো আমার মনে হলো যে একটুখানি টমেটো সসটা ওপরে একটু ডিজাইন করে দিই, তো তাই আমি একটুখানি সস দিয়ে ডিজাইন করে দিয়েছি। আমার ভিডিওটি আপনাদেরকে কেমন লাগছে? কারণ এই ভিডিওটি করার জন্যে অনেক মেহনত লাগে। স্বামী, সন্তান, ফ্যামিলি, আল্লাহর কাজ, সাংসারিক কাজ, যাবতীয় কাজ করে আমরা মানে ইউটিউব করছি। কিন্তু এর পেছনে যে কতটা পরিশ্রম আছে যারা ইউটিউব করেন তারাই জানেন। কিন্তু তার সত্ত্বেও আপনারা কোনো লাইক দিচ্ছেন না, কোনো কমেন্ট করছেন না। তাহলে কি আমি ধরে নেব যে আমার মানে ভিডিওটি আপনাদের ভালো লাগছে না? যদি ভালোই না লাগবে তাহলে আপনারা একটা লাইক দিতেন, একটা কমেন্ট করতেন। আপনাদেরকে রোজ, রোজ আমাকে মনে করে দিতে হয়, একটা কমেন্ট করুন, একটা লাইক দিন। আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আম এখানে আমি ডিজাইনটা করে দিয়েছি। এদিকে চাও আমার মোটামুটি অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নাস্তাটা আয়নের পাপাকে দিয়ে দেব। কোনো এক বিশেষ কাজেতে আমি একটু বাইরে গিয়েছিলাম। তাই আমার আজকে রান্না করা হয়নি। তো এখানে আমি আর কি মানে বিরিয়ানি অর্ডার করা হয়েছিল। তো বিরিয়ানিটা সত্যি কথা বলতে গেলে লাঞ্চই আর কি অর্ডার করেছিলাম। আস্তে, আস্তে বাড়ি আসতে মোটামুটি প্রায় 1:30 পৌনে 2 হয়ে গেছিলো। তো আসার পরে গোসল করা, তারপরে নামাজ পড়া, আর তো রান্না পসিবল হয় না। তো সেই জন্যে আর কি বিরিয়ানি অর্ডার করে নেওয়া হয়েছিল। কিন্তু এই বিরিয়ানিটা মানে মানে ট্রাস্ট মি একদমই ভালো ছিল না, টেস্ট একদমই ভালো ছিল না। মানে যেরকম হয় না একটা আদা রসুনের একটা কাঁচা কাঁচা একটা স্মেল ছিল, কিন্তু আমার তো মোটেও ভালো লাগেনি বিরিয়ানিটা, একদমই ভালো লাগেনি। চিকেনটাও যেন মানে আজীব টাইপের ছিল। আর বিরিয়ানিটাও কোয়ান্টিটি যথেষ্ট কম ছিল, হয়তো ক্যামেরায় আমি আপনাদেরকে ঠিক বোঝাতে পারছি না, কিন্তু একদমই ভালো ছিল না। তো এখানে আবার আয়নের পাপা অর্ডার করলো লাস্সি। ওর লাস্সি খেতে ভীষণ ভালো বাসে ও। আর এটা যে রোজের আছে, আর এটা হচ্ছে কেসারের। তো আমার কেসারেরটাই বেশি ভালো লাগে, আমি রোজ খাই না। তো ভীষণ টেস্টি, এত টেস্টি যে আপনাদেরকে কি বলবো। ভীষণ টেস্টি একটা লাস্সি। তো এই লাস্সিটা আমার ভীষণ ভালো লাগে কেসারেরটা। আর রোজ ফ্লেভারেরটা আমি পছন্দ করি না। রুয়াবজার যে শরবত হয় সেটাও আমার ঠিক ভালো লাগে না, যেহেতু রোজ ফ্লেভার তো তাই। বিরিয়ানির কোয়ান্টিটিটাও মানে বেশি ছিল না, চিকেনটাও মানে অন্যরকম ছিল। যারা নতুন রাঁধুনি বিরিয়ানি যে হয় না, যারা নতুন আর কি শিখছে, তাদের মতন ছিল। তারাও হয়তো এর থেকে মানে বেটার করে, কিন্তু আমার একদমই ভালো লাগেনি, একদমই না। এখানে আবার টক দইও অর্ডার করা হয়েছিল। এই যে টক দই আছে, তো এই টক দইটা যে এত টেস্টি, এত টেস্টি খেতে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। যেন একটা মানে মালাই টাইপের, একটা মোটা মোটা মানে মালাই টাইপের হয় এই টক দইটা। তো ভীষণ সুন্দর খেতে। আয়নের পাপা ভীষণ পছন্দ করে এই টক দইটা খেতে, আর আমিও ভীষণ পছন্দ করি। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমি আয়নের পাপাকেও মানে দিয়ে দিয়েছি, এবং আমিও নিয়ে নেব। এটা আমাদের লাঞ্চ হয়ে গেছে। এরপরে আমরা টক দইটা খাবো। অবশ্যই টক দই আমরা চিনি দিয়েই খাই। আয়নের পাপাকে দিয়ে দিয়েছি, এবার আমি খাবো টক দইটা। ভীষণ সুন্দর, মানে একদম মানে পিস পিস করে একদম মোটা মোটা মানে ইয়ে দেওয়া আছে। ভীষণ সুন্দর টেস্টি, ভীষণ মানে টেস্টি, এক্সিলেন্ট খেতে। আর এদিকে হ্যাঁ, লাস্সিটাও ভীষণ সুন্দর খেতে। ওখানে লাস্সির মধ্যে ড্রাই ফ্রুটসও থাকে, আর ওপরে একটা মানে মালাই টাইপেরও একটা থাকে। তো লাস্সিটাও ভীষণ ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা দই, ঠান্ডা ঠান্ডা লাস্সি। এই গরমেতে যেন মানে কি বলবো, একটা প্রাণ যেন সতেজ হয়ে গেল। আলহামদুলিল্লাহ। কারণ প্রত্যেকটা জিনিসে আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া, যে অবস্থায় আছি, যা খাচ্ছি, যা পড়ছি, সব কিছুর জন্য আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি
কোটি শুকরিয়া। কারণ আল্লাহর ইচ্ছা ছাড়া গাছের পাতা পর্যন্ত নড়ে না। তাই সর্বক্ষেত্রে আমাদেরকে, আমি বারবার এই কথাটা আপনাদেরকে বলি এবং অনেকবার ভিডিওতে বলেছি, আল্লাহ শুকরকারী এবং সবরকারীকে আল্লাহ পাক বেশি পছন্দ করেন। তাই আমরা যে অবস্থায় আছি সে সেই অবস্থায় আল্লাহকে শুকরিয়া জানাতে হবে। আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া আমাদের। এরপরে মানে লাঞ্চ হয়ে গেছে, একটু জাস্ট রেস্ট নিলাম। তারপরে আবার নিচে ওয়াকটা করে এসে যখন মাগরিবের টাইমে ওপরে এলাম, তো আয়ানের পাপা বলল চলো একটুখানি কিছু প্রয়োজনীয় কাজ ছিল, কাজগুলো মিটিয়ে নিয়ে আসি। তো আমি আর কি মানে করলাম, চা খেয়ে আর করলাম, নামাজ পড়ে বেরিয়ে পড়লাম। তো কিছু আমাদের যে প্রয়োজনীয় কাজ ছিল সে কাজগুলোও মিটে গেল। ও তারপর বলল যে কাবাব খাবে, বললাম ঠিক আছে তাহলে কাবাব খাওয়া যাক। তো গরম গরম কাবাব আমি গাড়িতে, প্রথমে বলছিল চলো মানে বাইরে মানে হোটেলে বসে খাওয়া হবে, কিন্তু আমার আর ভালো লাগলো না, বললাম না আমি গাড়িতে বসেই খাই। তো বললো তাহলে ঠিক আছে কিছু খাবার নিয়ে নিচ্ছি, রাতের জন্যে আমাদের ডিনারও হয়ে যাবে, বললাম ঠিক আছে। তো এখানে ধোঁয়া ওঠা গরম খাবার, কিন্তু অত গরম খাওয়ারও মানে আমাদের হাদিস অনুযায়ী খেতে নেই, একটু জাস্ট ঠান্ডা হয়েছিল তারপরেই আমি খেয়েছিলাম। তো গরম গরম মানে বেশি গরম না, তো একটু ঠান্ডার পরই আমি খেয়েছিলাম। আর খাবার টাবার ও নিয়ে নিল, লাচ্চা পরোটা আর মানে কাবাব। রাতে ডিনার আমাদের হয়ে গেল। তো আমার সবজিও ছিল না, তো আমি ওকে বললাম যে কিছু আমি সবজি নিয়ে নেবো। আর ফ্রুটসও মোটামুটি শেষই হয়ে গেছিলো, কিছু ফ্রুটস আর যখন বাইরে এসেছি যখন ফ্রুটস আর সবজি কিছু নিয়ে নিই, বললো তাহলে ঠিক আছে নিয়ে নাও। আমি আর বাবু আর কি ফ্রুটসগুলো নিয়ে নিচ্ছিলাম। পেয়ারা খেতে তো আমার ভীষণ ভালো লাগে, এখানে পেয়ারা নিচ্ছিলাম। আর ডাসানো ডাসানো পেয়ারা খেতে আমার খুব ভালো লাগে, কিন্তু পেয়ারা আমি এমনি খাই না, নুন আর লঙ্কা দিয়ে খাই, যেটা আমার অভ্যাস। সেটা দেখে দেখে আমার ছেলেও শিখে গেছে। এখানে কিছু আতা নিচ্ছি, আর আতা, কলা আর পেয়ারা নিলাম। তো আমার ছেলেও দেখে শিখে গেছে যে কিভাবে খেতে হয় ফ্রুটস, মানে পেয়ারা কিভাবে খেতে হয়। তো ও আর কি নুন লঙ্কা দিয়েই খায়। তো এখানে দেখুন সবজিগুলো ফ্রেশ, একদম সবজি টাটকা টাটকা সবজি, জাস্ট মানে বিউটিফুল, দারুণ লাগছে সবজিগুলো দেখে। তো কিছু সবজি, অল্প সামান্য সবজি আমি নিয়ে নিয়েছি। বেশি রাখলে, ফ্রিজে রাখলে, ফ্রিজ তো এমনিতেই মানে মানে ভর্তি হয়ে থাকে, তো তো বেশি সবজি নেওয়া যায় না। মোটামুটি কিছুদিনের মতো আমি আর কি সবজি নিয়ে নিয়েছি। এদিকে বাবুর জিদ ধরছে যে চকোলাভা খাবে ডমিনোজ থেকে। তো ওর পাপা চলে গেল বাড়ি, বলল তুমি ওকে বাবুকে খাইয়ে নিয়ে এসো। তো আমাদের কমপ্লেক্সের মধ্যেই আছে ডমিনোজ। তো বাবুকে আমি মানে খাওয়াচ্ছি। এটা ওর ওর হচ্ছে ফেভারিট এই কেকটা। এই কেকটা হচ্ছে ওর ফেভারিট কেক, ও প্রায় এই কেকটা খেতে পছন্দ করে। তো আজকে বাবুর বায়না ধরেছে যে এই কেকটা খাওয়াতেই হবে, চকোলাভা কেক খাওয়াতেই হবে। তো আমাকে অনেকবার বলেছে যে আম্মিজান আপনি চকোলাভা কেক ট্রাই করুন একদিন। তো আমি ইউটিউবে দেখলাম, তো ঠিক আছে কোনো একটা সময় আমি বাবুর জন্যে ট্রাই করব, কারণ বাচ্চারা যাতে খুশি, বাবু যাতে খুশি আমি তাতেই খুশি, বাবুর খুশিতেই আমার খুশি। তো ইনশাল্লাহ আমি ইউটিউবে দেখেছি কিভাবে চকোলাভা কেক তৈরি করে, তো কোনো এক সময় আমিও ট্রাই করব বাবুর জন্যে। তো ও খেয়ে আজকে ভীষণ খুশি হয়েছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক দেবেন। আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কারণ আপনাদের যদি মনে হয় যে আমার ভিডিওটি একটি লাইক পাওয়ার যোগ্য, তাহলে কিন্তু অতি অবশ্যই লাইক করবেন। কারণ আপনার একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আমার জন্যে অনেকটা বেশি গুরুত্বপূর্ণ। এবার আমি বাড়ি চলে এসেছি। এই সবজি আছে, ফ্রুটস আছে, তারপরে এগুলো সব মানে লাচ্চা পারাটা, কাবাব আছে। তো ওর বলল আমাকে ভীষণ খিদে পেয়ে গেছে, তো তুমি আমাকে খাবারটা দিয়ে দাও। তো ওকেও দিলাম, বাবুকেও দিয়ে দিলাম আমি খাবারগুলো, এবং আমিও নিজেও খেয়ে নিলাম। আজকের গল্প কথাটা আপনাদেরকে কেমন লেগেছে প্লিজ কিন্তু কমেন্ট করবেন। এরপরে নিয়ে আসবো নতুন একটা দিন, নতুন একটা গল্প কথা নিয়ে। তো আজকে আমার গল্প কথাটা আমি এখানেই শেষ করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, গুড নাইট।